ওকে, বেশ অনেকক্ষণ আমরা ওয়েট করে নিয়েছি। মনে হচ্ছে না আর বাকি কেউ জয়েন করবে বলে, তাহলে এবার আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা। কোয়েশ্চেন নাম্বার 7, Avilasha, we will start with you. Okay, sir. Basic body color for horses is influenced by several genes, one of which has several different alleles. Two of these alleles, the chestnut dark brown allele and a diluting pale cream allele, often incorrectly called albino, display incomplete dominance. A horse heterozygous for these two alleles is a palomino, golden body color with flaxen mane and tail. Is it possible to produce a herd of pure breeding Palomino horses? Why or why not? Work the Punnett square for mating a Palomino to a Palomino and predict the phenotypic ratio among the offspring. Yes, sir. Sir, we cannot get pure breeding because they can never be homozygous in nature. So that is the reason I wrote. And for the phenotypic ratio, I got one chestnut, two palomino, and one dilute. One chestnut, two Palomino, and one dilute. Yes, sir. Yes, absolutely correct. So এখানে বলেছে কি যে প্যালোমিনো হতে গেলে সেটা হেটেরোজাইগাস হতে হবে, তো এটা ইনকমপ্লিট ডমিনেন্স। তো তাহলে এটা কখনোই পসিবল নয় যে পিওর ব্রিডিং প্যালোমিনো বলে কোনো কিছু কখনো এক্সিস্ট করবে। সো ইট ইজ নট পসিবল। এটা হচ্ছে ফার্স্ট পার্টের আনসার। আর যদি আমরা অবভিয়াসলি দুটো পালোমিনোকে নিয়ে ক্রস করাই, তাহলে 1:2:1 এই রেশিওতে পাওয়া যাবে। চেস্টনাট পাবো একটা, দুটো পাবো প্যালোমিনো, আর একটা পাবো হচ্ছে ওই ডাইলিউটিং টাইপ। সো অ্যাবসলিউটলি কারেক্ট অভিলাষা। নেক্সট, অভিষেক, পরেরটা তুই বল, কোয়েশ্চেন নাম্বার 8। In certain portions of the Jewish population, there is a genetic disease called Tay-Sachs disease, which is fatal to infants within first 5 years of life. This disease is caused by a recessive allele of a single gene. Why does this disease persist, even though it is invariably fatal, long before the afflicted individual reaches reproductive age? In other words, why doesn't the allele for Tay-Sachs disease simply disappear? স্যার এটা আমি লিখেছি যে হিউম্যান হু ইজ হোমোজাইগাস ফর দিস ডিজিজ Hmm. ইফ দে আর রিপ্রোডিউস, তাহলে সেক্ষেত্রে আর কি ডিজিজটা ক্যারি হবে, বাট হেটারোজাইগাসের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম যেহেতু থাকছে না, Hmm. তাই জন্য আর কি এটাই লিখেছি। আর কিছু এখানে আনসারটা এরকম হবে, যেহেতু এই ডিজিজটা বলছে যে জন্মের মাত্র 5 বছরের মধ্যেই ফেটাল, তো তার মানে যারা কিনা হোমোজাইগাস রিসেসিভ তারা রিপ্রোডাকশন আদৌ করতেই পারে না, মানে ওই এজ অব্দি পৌঁছায় না। কিন্তু রিসেসিভ হওয়ার জন্য তুই একদম ঠিকই বলেছিস, যারা হেটেরোজাইগাস তাদের তো কোনো ক্ষতি হয় না। তো এই হেটেরোজাইগাসরা ব্রিডিং করে এবং ফলে তাদের যে বাচ্চা হয় সেখানে 1/4 চান্স সবসময় থেকেই যায় যে টেসাক্স ডিজিজ হবে। তো সেই কারণের জন্যই এটা দেখা যায় যে হিউম্যান পপুলেশনে এক্সিস্ট করছে। ঠিক আছে, মানে কখনোই এটা এক্সিস্ট করা সেই কারণে বন্ধ হচ্ছে না। তো দ্যাটস ওয়াই এটা কিন্তু আমরা ক্রমশ পেতেই থাকবো, এটা কোনোদিনই এমন হবে না যে এই অ্যালিলটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যাবাউট 80%, এটা বলবি তাহলে অগ্নিশ্বর। About 80% of the human population can taste the chemical phenolthiocarbamide or PTC, while the other 20% can't. This characteristic is governed by a single gene with two alleles, a testing allele and a non-testing allele. What does this statistic tell us about which allele, testing or non-testing, is dominant? বল এটা। So testing allele is dominant as they are 80% in the population. একদম ঠিক। ডমিন্যান্ট অ্যালিল যেটা
ইন জেনারেল আমরা জানি যে যদি কোনোটা ডমিন্যান্ট অ্যালিল হয় তাহলে আমরা যদি ধরে নিই যে টেস্টারটা ক্যাপিটাল টি অ্যালিল দিয়ে রেগুলেটেড হয় আর নন টেস্টারটা স্মল টি, তো তাহলে ক্যাপিটাল টি তারাও টেস্টার হবে এবং ক্যাপিটাল টি স্মল টি তারাও টেস্টার হবে। সো অবভিয়াসলি যে কোনো পপুলেশনের মধ্যে টেস্টারদের পার্সেন্টেজ অনেক বেশি হবে ইন কম্প্যারিজন টু নন টেস্টার। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 80% পাচ্ছি যারা টেস্ট করতে পারে, 20% পারে না। সো টেস্টার যে অ্যালিলটা সেটাই ডমিন্যান্ট, নন টেস্টার যেটা সেটা রিসেসিভ। ভেরি গুড, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, আরতি তারপর বলবি। কোয়েশ্চেন নাম্বার 10. In fruit flies, the gene for wing shape has an unusual allele called curly, designated CY. The normal wild type allele is designated small cy. A fly homozygous for CY, that is CY, has normal straight wings. The heterozygote capital CY, small cy, has wings which curl up on the ends, and incidentally, they can't really fly. The homozygote for the capital CY allele, capital CY, never hatches out of the egg. In other words, this allele is lethal in the homozygous condition. If two curly winged flies are mated and the female lays 100 eggs, predict the following, showing appropriate work. How many eggs will produce living offspring? Question B, how many straight winged flies do you expect among the living offspring? And what percentage of the living offspring do you expect to be curly winged like the parents? আরতি এটা বল। স্ট্রেট ওই সেটা যেটা লিথাল ওই 100 যে এক্সটা লিথাল বলে সেটা কোনো আর আর আমাদের সিম্পল মনোহাইব্রিড ক্রস দিয়ে যদি করি তাহলে আমাদের আমরা পাচ্ছি তার মধ্যে কথাটা খুব কেটে যাচ্ছে রে মাঝখানে। এই হচ্ছে রেশিও যেটা স্ট্রেট। হ্যাঁ স্যার এখানে নেটওয়ার্ক। হ্যাঁ আচ্ছা, আমি একটু বলছি, তুই খালি দেখ যে তোর আনসারটা সেটার সাথে মিলছে কি। আমাদের এখানে যে ক্রসটা করতে দিয়েছে সেখানে বেসিক্যালি মানে দুটোই হেটেরোজাইগাস, তাদের মধ্যে ক্রস করতে দিয়েছে, মানে যেটা কিনা বেসিক্যালি মোনোহাইব্রিড ক্রস। তো এখান থেকে আমরা ক্যাপিটাল সিওয়াই এটা পাবো একটা, যে রেশিও হিসাবে ভাবি। ক্যাপিটাল সিওয়াই স্মল সিওয়াই এটা পাবো দুটো, আর স্মল সিওয়াই এটা পাবো একটা। এবার তাহলে 100 এই নাম্বারটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে 25:25:25। তো তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা করেছে হাউ মেনি এগস উইল প্রডিউস লিভিং অফস্প্রিং, সেটার আনসার কত হবে? 50 + 25 মানে 75। হাউ মেনি স্ট্রেট উইং ফ্লাইজ ডু ইউ এক্সপেক্ট অ্যামং দ্য লিভিং অফস্প্রিং, এই 75 এর মধ্যে আমাদের 25টার থাকবে স্ট্রেট উইংড, তোর আমরা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট কি বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য লিভিং অফস্প্রিং ডু ইউ এক্সপেক্ট টু বি কার্লি উইং জাস্ট লাইক দ্য পেরেন্টস? তো 2/3 অফ দ্য
Like লিভিং parents. ফ্লাইস, তো 2/3 মানে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে আনসার হবে 66.67%। 1%. ঠিক আছে, এগুলো মিলেছে তো আনসার গুলো? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট স্যার কোয়েশ্চেনটা বি তাহলে নাম্বারেরটা একবার বলবেন? কোনটা? বল বল। সি এরটা। সিতে বলছে লিভিং অফস্প্রিং এর মধ্যে কত পার্সেন্টেজ কার্লি উইংস হবে জাস্ট লাইক দ্য পেরেন্টস। এবার এখানে দেখ লিভিং কারা, এই 75 জন হচ্ছে লিভিং, তাহলে 75 এর মধ্যে 50 যাদের কিনা কার্লি উইং থাকবে, মানে যারা কিনা হেটেরোজাইগাস। তাহলে আমরা যদি 50/75 ইন্টু 100 এই যদি করি, তাহলে 2/3 ইন্টু 100 এটা করলে আসবে 66.67%। ওকে, তো সেই কারণে এটার আনসার 66.67। ওকে, question 11, next Kavita, this will be for you. In cattle there is an allele called dwarf which in the heterozygote produces calves with legs which are shorter than normal. This again is a homozygous lethal. The homozygous dwarf calves spontaneously abort early or are stillborn. If a dwarf bull is mated to 400 dwarf cows, what phenotypic ratio do you expect among the living offspring? Gabita, this is for you. Yes, sir. Sir, we will get two dwarfs and one normal in phenotypic. Very good. And what will be the genotypic ratio? That's not the question, but what will be the genotype ratio? So one dominant dwarf and one is recessive dwarf, and two norm capital D small d. Okay. So basically, only two dwarf and one normal One that will capital D. survive. Yes, sir. Okay. Okay. Hmm. And the capital D offspring, if we consider capital D to be the deleterious allele, they will not survive, so they will not figure into the phenotypic ratio. Okay. Yes. Absolutely correct. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা পিয়াল তোর জন্য। Problems involving two genes. Question number 1. A man with dark, which is dominant, curly hair marries a woman with light straight hair. Okay. Their daughter, who happens to have dark hair, marries a man with light wavy hair. Answer the following question about this dark haired daughter and her family. Draw a Punnett square for this marriage and predict the phenotypic ratio among the offspring of the daughter and her husband. And question B is, what is the chance that they will have a child with hair just like his or her father's? Bol. স্যার ফিনোটিপিক রেশিওটা হলো ডার্ক কার্লি একজন হবে, ডার্ক ওয়েভি একজন হবে, ডার্ক স্ট্রেট দুজন হবে, হুম, লাইট কার্লি একজন হবে, লাইট ওয়েভি দুজন হবে, লাইট স্ট্রেট একজন হবে। ওকে। ডার্ক কার্লি একটা, ডার্ক ওয়েভি দুটো, ডার্ক স্ট্রেট একটা, লাইট কার্লি, ডার্ক ওয়েভি একটা। ডার্ক ওয়েভি একটা। হুম। আচ্ছা, না এখানে একটু ভালো করে এটা দেখা যাক।
সেটা হচ্ছে যে এখানে প্রবলেম 1.5 যেটা সেটা দেখতে বলেছে। 1.5 এ দেখ মানে ওই প্রবলেম ইনভলভিং ওয়ান জিনে 5 নম্বরে যে কোয়েশ্চেনটা ছিল সেখানে ছিল মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ডারসন বোথ হ্যাভ টাইটলি কার্লড হেয়ার। The hair forming gene shows incomplete dominance. There are two alleles, curly and straight. Okay. The heterozygote has wavy hair. তো তার মানে এখানে কিন্তু কার্লি যেটা সেটা কিন্তু ফুললি ডমিন্যান্ট তাহলে নয়, তাই তো? এখান থেকে আমরা 3 রকমের পাবো। আচ্ছা, আমি একটু করে দেখি এটা। আমরা জিনগুলো এরকম ধরে নিই, ক্যাপিটাল ডি আমরা ধরে নিচ্ছি ডার্ক, স্মল ডি এটাকে আমরা ধরছি লাইট, আর ওইদিকে কার্লি স্ট্রেটের ক্ষেত্রে আমরা C1 এইটাকে ধরছি কার্লি, আর আরেকটা ওখানে কোয়েশ্চেন 5 এ কি বলেছিল স্ট্রেট, তার মানে C2 টাকে ধরছি স্ট্রেট। এখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ইউজ করতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু এটা ইনকমপ্লিটলি ডমিনেন্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা তাহলে ক্রসটা ডিজাইন করি। প্রথম জেনারেশনে কি বলছে যে মা হচ্ছে লাইট স্ট্রেট আর বাবা হচ্ছে ডার্ক কার্লি। এবার বাবা ডার্ক কার্লি, এবার এই বাবা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস সেটা প্রথমেই বুঝতে পারা যাচ্ছে না। তো আমরা ক্রসটাকে এরকম ভাবে লিখি ক্যাপিটাল ডি ড্যাশ C1 C1, তার সাথে ক্রস হচ্ছে মা কি বলছে, মায়ের কি আছে লাইট স্ট্রেট, লাইট স্ট্রেট, লাইট মানে হচ্ছে স্মল ডি, আর স্ট্রেট হচ্ছে C2 C2। এইটা হচ্ছে বাবা, এই হচ্ছে মা। এবার এদের একটা ডটার হলো, ঠিক আছে? ডটারের বলছে ডার্ক হেয়ার, তার মানে ডটার বাবার থেকে ডেফিনেটলি এই একটা ক্যাপিটাল ডি অ্যালিল তো পেয়েইছে, আর মায়ের থেকে একটা স্মল ডি অ্যালিল আসবে, ঠিক আছে? অ্যান্ড তাহলে ডটারটার মধ্যে এইটা কি হবে C1 C2। এর সাথে বিয়ে হচ্ছে কার, ম্যারিজ আ ম্যান উইথ লাইট ওয়েভি হেয়ার। লাইট ওয়েভি মানে হচ্ছে স্মল ডি C1 C2। ওকে, এইবার এইখান থেকে আমাদেরকে পানেট স্কোয়ারটা তৈরি করতে হবে। আমাদের বেসিক্যালি এইটার থেকে দু রকমের গ্যামেট আসবে, তো আমরা এই পানেট স্কোয়ারটা এদিকে এভাবে বানাই, স্মল ডি C1 স্মল ডি C2, এই গ্যামেট দুটো আসছে এইটার থেকে, এই মেলের থেকে। আর এখান থেকে বেসিক্যালি 4 রকমের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল ডি C1 ক্যাপিটাল ডি
C2, small d C1, small d C2। তাহলে কি কি আসছে? ক্যাপিটাল D স্মল d C1 C1, ক্যাপিটাল D স্মল d C1 C2, small d C1 C1, small d C1 C2। এখান থেকে কি কি আসছে? ক্যাপিটাল D স্মল d C1 C2, capital D small d C2 C2, small d C1 C2, small d C2 C2। এই হচ্ছে আমাদের এলো। এবার ক্যাপিটাল D স্মল d C1 C1 মানে হচ্ছে ডার্ক কার্লি, ক্যাপিটাল D স্মল d C1 C2 মানে হচ্ছে ডার্ক ওয়েভি, স্মল d C1 C1 মানে হচ্ছে লাইট স্ট্রেট। ও সরি, স্ট্রেট লিখলাম কেন? C1 C1 মানে তো হচ্ছে কার্লি। আর তারপরে স্মল d তার মানে আবার লাইট, C1 C2 মানে হচ্ছে ওয়েভি। তারপরেরটা কি? ক্যাপিটাল D স্মল d মানে ডার্ক, C1 C2 মানে ওয়েভি, ক্যাপিটাল D স্মল d মানে ডার্ক, C2 মানে স্ট্রেট, স্মল d মানে লাইট, C1 C2 মানে হচ্ছে ওয়েভি। ওকে, আবার স্মল d মানে লাইট, C2 C2 মানে হচ্ছে স্ট্রেট। তাহলে দেখা যাক কি কি এলো। ডার্ক কার্লি, এটা আমরা পাচ্ছি একটা। এরপর ডার্ক ওয়েভি, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, দুটো। নেক্সট লাইট কার্লি, এইখানে একটা এসছে, ওই একটাই। নেক্সট লাইট ওয়েভি, এখানে একটা এসছে, এখানে একটা, দুটো। আর ডার্ক ওয়েভি নিয়েছি আমরা, ডার্ক স্ট্রেট, একটা। আর লাইট স্ট্রেট, এটা হচ্ছে একটা। ওকে, তাহলে পিয়াল একটু দেখ তোরে, তোর কোন একটা মিল ছিল না আমার সাথে? হ্যাঁ স্যার, একটা ছোট সি বড় সি উল্টো পাল্টা হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে এইটা কারেক্ট আনসার হবে। কেমন? ডার্ক কার্লি একটা, ডার্ক ওয়েভি দুটো, লাইট কার্লি একটা, লাইট ওয়েভি দুটো, ডার্ক স্ট্রেট একটা, লাইট স্ট্রেটও একটা। ঠিক আছে, এইটা আমাদের কারেক্ট আনসার হবে। কেমন? ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন 2, এটা পৌলমি তোকে জিজ্ঞাসা করব। In cats, again, black color is dominant to a special temperature-sensitive albino gene which produces cats with dark legs, faces, and tails. Siamese cats, in case you don't recognize it. Achha. A short-haired
dominant Siamese colored female is bred to a long-haired black male. They have 8 kittens, 2 black short-haired, 2 black long-haired, 2 Siamese short-haired, and 2 Siamese long-haired. What were the genotypes of the two parents? বলো। স্যার মেল পেরেন্টের জেনোটাইপ হবে ক্যাপিটাল বি, স্মল এস। আমি স্মল এসটাকে লং হেয়ারের জন্য ধরেছি, আর ব্ল্যাকের জন্য ক্যাপিটাল বি। আর ফিমেলের জেনোটাইপ হচ্ছে স্মল বি, হুম, ক্যাপিটাল এস, স্মল। আচ্ছা, আরেকবার একটু বল অ্যালিল গুলো কি ধরেছিস, শুনতে পেলাম না ঠিক মতো। অ্যালিল গুলো আগে বল কোনটা কি ধরেছিস। স্যার মেলের ফেনোটাইপ হবে ব্ল্যাক লং হেয়ার, সেক্ষেত্রে জেনোটাইপটা করা হয়েছে ক্যাপিটাল বি, স্মল বি। ক্যাপিটাল বিটাকে তুই Small ধরছিস s, ব্ল্যাক small s. কালার, তাই তো? ক্যাপিটাল বি কে তুই ধরছিস ব্ল্যাক কালার, ব্ল্যাক। হ্যাঁ, আর স্মল বি এটাকে তুই ধরছিস যে অ্যালবিনো। ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আর হেয়ারের শর্ট ক্ষেত্রে হেয়ারের জন্য হচ্ছে ক্যাপিটাল এস। ক্যাপিটাল এস হচ্ছে শর্ট হেয়ার, হুম, আর স্মল এস হচ্ছে লং হেয়ার। স্মল এক্স হচ্ছে লং হেয়ার। ঠিক আছে, এবার এখানে পাওয়া গেছে 8টার মধ্যে দুটো বলছে ব্ল্যাক শর্ট হেয়ার্ড। ওকে, দুটো ব্ল্যাক শর্ট, তার মানে ক্যাপিটাল বি ড্যাশ ক্যাপিটাল এস ড্যাশ, এটা আমরা পাচ্ছি দুটো ব্ল্যাক লং, দুটো ব্ল্যাক লং মানে ক্যাপিটাল বি ড্যাশ স্মল এস স্মল। আচ্ছা, দুটো সায়ামিজ শর্ট। আচ্ছা, স্মল বি, স্মল বি ক্যাপিটাল এস, স্মল এস। আচ্ছা, ওকে, আপাতত ড্যাশ দিয়েই যেতে হবে, কেননা পরে আমরা ওইটা বসাচ্ছি। দুটো সায়ামিজ লং মানে হচ্ছে দুটো স্মল বি, স্মল বি স্মল এস, স্মল স্মল বি এস। স্মল এস। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি, আর এখানে ক্রসটা করানো হয়েছিল শর্ট সায়ামিজের সাথে লং ব্ল্যাক। শর্ট সায়ামিজ মানে হচ্ছে ক্যাপিটাল এস ড্যাশ স্মল বি। বিটা যেহেতু আগে লিখছি আমরা এভাবে লিখছি স্মল বি, আর ব্ল্যাক লং তার মানে ক্যাপিটাল বি ড্যাশ অ্যান্ড লং হেয়ার্ড তার মানে স্মল এস। আচ্ছা, স্মল এস। তো এখানে কোয়েশ্চেনে যেটুকু আছে, এখানে আমি এরকম ড্যাশ দিয়ে লিখলাম কেন, কোয়েশ্চেনে যেরকম আছে সেখানে তো আমি প্রথমেই এটা লিখে দিতে পারি না যে কোনটা হেটেরোজাইগাস আর কোনটা হোমোজাইগাস। এইবার আমরা এইটা দেখে দেখবো আর কি। তো এখানে আমরা দেখছি যে প্রথমে আমরা ধর ওই ব্ল্যাক আর অ্যালবিনো
বা সায়ামিজ এইটা কনসিডার করি, এদের রেশিও হচ্ছে 1:1। এবার এটা 1:1 পেতে গেলে ডেফিনেটলি এখানে স্মল বি অ্যালিলটাই থাকতে হবে, সেটা ছাড়া এইখানে 1:1 আমরা পেতাম না, কেননা আমরা এখানে ব্ল্যাক পেয়েছি 4টে প্রজাতিতে আর ওই সায়ামিজও পেয়েছি 4টে প্রজাতিতে 1:1। সিমিলারলি আমরা এখানে এই শর্ট হেয়ারও পেয়েছি 2 আর 2 4টে প্রজাতিতে, আর লং হেয়ারও পেয়েছি 4টে প্রজাতিতে, ওখানেও 1:1। সো ডেফিনেটলি এটা ক্যাপিটাল এস স্মল এস হবে। ঠিক আছে, তার মানে প্রথমটার জেনোটাইপ স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, আর দ্বিতীয়টা ক্যাপিটাল বি স্মল এস স্মল এস। ওগুলো আমি এটাই এসছে তো আনসার তো? ইয়েস স্যার। ব্যাস, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে তো আমি এরকম ভেঙে করলাম কেন, কেননা আমাদেরকে ইনিশিয়ালি যতক্ষণ না পর্যন্ত আমি ফাইনালি রেশিওগুলো সব দেখে নিচ্ছি, আমি এই মানে ব্ল্যাঙ্কগুলো আমি কিছু লিখতে পারবো না, যেহেতু রেশিওটা দেখলাম 1:1 আছে, কাজেই দুটোকেই আমাকে হেটেরোজাইগাসই করতে হবে। ভেরি গুড, পরেরটা চলে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেনটার আনসার দেবে হচ্ছে পূজা। Elizabeth is married to John and they have 4 children. Elizabeth has a straight nose, recessive, and is able to roll her tongue, dominant. John is also able to roll his tongue, but he has a convex Roman nose, that is dominant. Of their 4 children, Ellen is just like her father and Dan is just like his mother. The other children, Annie, who has a convex nose, and Peter, who has a straight nose, are unable to roll their tongues. Please answer the following questions about this family. প্রথমে বলছে হোয়াট আর দ্য জেনোটাইপস অফ এলিজাবেথ অ্যান্ড জন। একটা একটা করে আসি আমরা। পূজা বল, প্রথম এটা কি হবে? এলিজাবেথের হচ্ছে স্মলেস্ট, ক্যাপিটাল আর স্মল আর। আচ্ছা, আগে একটু চট করে আমরা দেখে নিই যে তুই কোনটাকে কি ধরছিস। তুই প্রথমে স্ট্রেট নোজটাকে স্মল এস ধরেছিস, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে ক্যাপিটাল এসটাকে তুই ধরছিস ওই রোমান নোজ, হ্যাঁ। আর স্মল এস কে ধরে নিয়েছিস স্ট্রেট নোজ। ওকে, আচ্ছা। নেক্সট, এবিলিটি টু রোল, এটাকে কি ধরেছিস? তাহলে এটার নাম কি দিয়েছিস? আর ক্যাপিটাল দিয়ে আর। ধরেছি স্যার। ভেরি গুড, এবিলিটি টু রোল। আর স্মল আর এটা হচ্ছে জাস্ট ইনএবিলিটি বলে লিখেছি, ইনএবিলিটি টু রোল। আচ্ছা, এবার দেখা যাক যে আমাদের, তুই আগে আনসারটা বল যে এদের এলিজাবেথের কি আর জনের কি। এলিজাবেথের এসছে স্মলেস্ট, ক্যাপিটাল আর স্মল আর। স্মল এস আর জনের ক্যাপিটাল আর এসছে স্মল আর। হ্যাঁ, জনের এসছে ক্যাপিটাল এস, স্মল এস, হুম ক্যাপিটাল আর, স্মল আর। ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখি যে ব্যাপারটা কি আছে। এলিজাবেথের স্ট্রেট নোজ, তাহলে অবভিয়াসলি স্মল এস একদম কারেক্ট। অ্যান্ড ইজ এবল টু রোল হার টাং, তো আমরা বুঝতে পারছি না যে হোমোজাইগাস না হেটেরোজাইগাস। আচ্ছা, জন ইজ অলসো এবল টু রোল হিজ টাং, তো এখানেও বুঝতে পারছি না, ক্যাপিটাল আর অন্তত একটা আছে, বাকিটা জানি না। অ্যান্ড হি হ্যাজ আ কনভেক্স নোজ, তো এখানে তার মানে একটা অ্যাটলিস্ট ক্যাপিটাল এস আছে, এটা আমি জানি, অন্যটা বুঝতে পারছি না। Of their 4 children, Ellen is just like her father. Okay. And Dan is just like her mother. The other children, Annie, who has a convex nose, and Peter, who has a straight nose, are unable to roll their tongue. আচ্ছা,
তাহলে আমরা এই ln এই এদেরগুলো করবার চেষ্টা করি। আমরা তাহলে এটাকে আপাতত এরকম লিখে রাখছি যে স্মল s ক্যাপিটাল R ড্যাশ এবং ক্যাপিটাল S ড্যাশ ক্যাপিটাল R ড্যাশ, এই হচ্ছে আমার ক্রসটা। এবার এখানে বাচ্চাগুলো দেখা যাক। ln হচ্ছে বাবার মতো, তার মানে ক্যাপিটাল S ড্যাশ ক্যাপিটাল R ড্যাশ, এটা আমরা পেলাম একটা। আচ্ছা, Dan is like mother, তার মানে small s capital R dash. The other children, Annie, who has a convex nose. Convex nose মানে হচ্ছে ওটা dominant, তার মানে capital S dash unable to roll their tongue, তার মানে হচ্ছে small r। আর পিটারের কি আছে বলছে স্ট্রেট নোজ, তার মানে স্মল s স্মল r। তো এখানে ওই আগেরটার মতন করেই আমরা দেখব যে রোমান নোজ আছে এই একজনের আর স্ট্রেট নোজ আছে এর আর এর। তাহলে এগেন 1:1 রেশিওতে পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমরা একে স্মল s বসিয়ে দিতে পারি। সিমিলারলি আমরা এবিলিটি টু রোল আর ইনএবিলিটি টু রোল যদি দেখি, এটাতেও আমরা এইখানে আর এইখানে এবিলিটি টু রোল পাচ্ছি, এইখানে আর এইখানে ইনএবিলিটি টু রোল পাচ্ছি, তার মানে এটাও 1:1 হচ্ছে। আচ্ছা, তো তাহলে দাঁড়া, এখানে এবিলিটি টু রোলটা হচ্ছে ডমিন্যান্ট, জনও টাং রোল করতে পারে, আবার এলিজাবেথও বলছে টাং রোল করতে পারে, ভালো কথা। আর এইদিকে এলেন আর ড্যান, এলেন বাবার মতো, ড্যান মায়ের মতো, মা আর বাবা দুজনেই টাং রোল করতে পারে। তো তাহলে আমাদের এরা দুজনেই অবভিয়াসলি একটা করে অন্তত ক্যাপিটাল আর অ্যালিল বিয়ার করছেই, কিন্তু অ্যানি আর পিটার যাদের কিনা স্ট্রেট নোজ আছে, এরা দুজন আনএবল টু রোল দেয়ার টাং, তাহলে ডেফিনেটলি এদের দুজনের স্মল আর। ওকে, তো সেক্ষেত্রে রোলিং আর নন রোলিং এইটা কি করে মেলালি পূজা একটু বলতো? এখানে 1:1 রেশিও চলে আসছে যে। মানে হয়তো এখানে লিখবার সময় আমিও ভুল কিছু লিখতে পারি, তো সেটাই জিজ্ঞাসা করছি যে এখানে এক্স্যাক্টলি কিন্তু রেশিওটা যা এক্সপেক্টেড সেইটা কিন্তু মিলছে না। তাহলে মানে যদি, কেননা ডেফিনেটলি ওরা দুজন রোল করতে পারে মানেই, এবং যখন বাচ্চাদের মধ্যে রোলার নন রোলার দুরকমই এসেছে, তো তাহলে এরা হেটেরোজাইগাস, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহই থাকতে পারে না। কেননা এদের মধ্যে একজনও যদি কেউ হোমোজাইগাস হতো, তাহলে সবকটা বাচ্চাই রোলার হয়ে যেত, কাজেই ডেফিনেটলি এটা ক্যাপিটাল আর স্মল আর হবে।
কিন্তু আমাদের এক্সপেক্টেড রেশিওর সাথে এটা ম্যাচ করছে না, মানে ক্যাপিটাল আর স্মল আর এর সাথে যদি ক্যাপিটাল আর স্মল আর এর ক্রস করানো হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি 3:1 পাওয়া উচিত, মানে ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে দুটো, আর স্মল আর একটা, তার মানে 3:1 এই রেশিওতে আমাদের রোলার ইজ টু নন রোলার পাওয়া উচিত ছিল, কিন্তু এটা পাওয়া যায়নি। কিন্তু আমাদের কিছু করার নেই, এখানে ক্যাপিটাল আর স্মল আর দুটোতেই দেয়া ছাড়া কোনো উপায় নেই, তার কারণ একটাও যদি ক্যাপিটাল আর হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে কখনোই কোনো নন রোলার পাওয়া যাবে না। সো ডেফিনেটলি এই যে জেনোটাইপটা পূজা হ্যাঁ স্যার, বলেছিস, ওইভাবেই স্মল আর দিয়েছিলাম। সেইটাই বলছি আমি, মানে রেশিও দিয়ে ম্যাচ করানো যাবে না, কিন্তু যদি আমি সিম্পল লজিক দিয়ে ভাবি তাহলে এইটা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ঠিক আছে, কারেক্ট আনসার। এবার তুই বি তে আয়। এলিজাবেথস ফাদার ওয়াজ আ স্ট্রেট নোজড রোলার while her mother was a convex nosed non roller. What can you figure out about their genotype? মানে সোজা কথা বাবা আর মায়ের জেনোটাইপটা বলতে হবে। মায়েরটা হচ্ছে ক্যাপিটাল এস স্মল আর। ক্যাপিটাল এস স্মল আর, বাবারটা আর বাবারটা হচ্ছে স্মল আর সরি স্মল এস ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ঠিকই আছে। ক্যাপিটাল আর বাবার থেকে পেয়েছে, স্মল আরটা মায়ের থেকে পেয়েছে, আর এখানে মায়ের থেকে একটা স্মল এস এসছে, বাবার থেকে একটা স্মল এস এসছে, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, কোয়েশ্চেন সি তে আসছি। জনস ফাদার ওয়াজ আ স্ট্রেট নোজড রোলার while his mother was a convex nosed roller. What can you determine about their genotype? এটা বল। মায়েরটা হচ্ছে ক্যাপিটাল এস স্মল এস আর কিন্তু স্যার আরটা হচ্ছে ক্যাপিটাল আরও হতে পারে, ক্যাপিটাল আর স্মল আরও হতে পারে। একদম। তো আমরা ঠিক আছে এটাকে ক্যাপিটাল আর ড্যাশ দিয়ে রেখে দেবো। কেমন? আর বাবারটা বল। আর বাবারটা স্মল এস ক্যাপিটাল আর বা স্মল আরও হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে তুই মায়েরটা বললি যে ক্যাপিটাল এস স্মল এস, কিন্তু মায়েরটা যদি ক্যাপিটাল এস স্মল এস না হয়ে ক্যাপিটাল এস হতো তাহলে কি অসুবিধা হতো? মানে সেক্ষেত্রে কি আমরা জনের এটা পেতাম না? বুঝতে পারছিস? তুই মাকে ক্যাপিটাল এস স্মল এস মানে মাকে বলছিস যে হেটেরোজাইগাস, মাটা হেটেরোজাইগাস হওয়াটা কি জরুরি? মা যদি হোমোজাইগাস হয় সেক্ষেত্রেও তো আমরা জনের এইটাই পাবো, ক্যাপিটাল এস স্মল এস পাবো, তাই না? দেখ একটুখানি ভেবে, তার মানে যেরকম তুই বললি যে ক্যাপিটাল আর স্মল আরও হতে পারে, ক্যাপিটালও হতে পারে, সিমিলারলি বাবারটারও তাই। ঠিক তেমনি এইখানে এই স্মল এস হওয়াটা কিন্তু জরুরি নয়, কেমন? এটা কিন্তু আমরা ড্যাশও লিখতে পারি। ঠিক আছে, তার কারণ বাবার থেকে তোকে এক মানে সরি মায়ের থেকে পেয়ে একটাই যাচ্ছে। ক্যাপিটাল এস অ্যালিল আসতে হবে, সেটা দুটো অ্যালিলও থাকতে পারে, একটাও থাকতে পারে। বাবার থেকে একটা স্মল এস অ্যালিল এসছে, ঠিক আছে, কাজেই এখানে আমরা হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটো হলেই চলবে, মানে ক্যাপিটাল এস ড্যাশ দেবো, ক্যাপিটাল আর দিয়েও ড্যাশ দিয়ে দেবো। আচ্ছা, এখানে তারপর এটার আর কোনো মানে হয় না, এখানে বেসিক্যালি বলেছে যে যা তুমি পেয়েছো সেটাকে একটা পেডিগ্রির মতন করে ড্র করো। তো অবভিয়াসলি মানে এই জেনোটাইপ গুলো দিয়ে তোকে একটা পেডিগ্রি আঁকতে হবে, এটাতে আর মানে আলাদা করে এটা করবার কিছু দরকার নেই, কেননা যা এতক্ষণে ডেসক্রিপশন হলো আমাদের তো সব জেনোটাইপ গুলো আমরা পেয়েই গেছি, কাজেই আমরা সেইটার উপর বেস করেই দেব। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখি, কেন তাও এটা একটু আলোচনা করেই দিই,
সেটা হচ্ছে এখানে কিন্তু দুটো ডিফারেন্ট ট্রেট আছে আমাদের, মানে এমনিতে যে পেডিগ্রি গুলো আসে সেগুলো সবকটাতেই একটা করেই মাত্র ট্রেট থাকে। ওকে, দুটো যদি আলাদা আলাদা ট্রেট থাকে তাহলে কিরম ভাবে সিম্বলটা করা হয় বলতো? মানে এইরকম ভাবে মাঝখানে একটা দাগ কেটে দেওয়া হয়, ঠিক আছে, করে দুটো ডিফারেন্ট টাইপের কালার আমরা ইউজ করতে পারি। ধর আমরা কোনো একটা ট্রেটে অ্যাফেক্টেড হলে আমরা হয়তো এরকম ভাবে ব্ল্যাক দিয়ে ডট ডট দিলাম, আর হয়তো এরকম ভাবে সে ইয়েলো দিয়ে ডট ডট দিলাম। যদি এরকম দিই তার মানে বুঝতে হবে কোনো একটা ইন্ডিভিজুয়াল দুটো ডিফারেন্ট যে ট্রেটের কথা বলা হচ্ছে দুটো দিয়েই অ্যাফেক্টেড, ঠিক আছে। যদি আমরা এরকম ভাবে একটা সার্কেল এঁকে শুধুমাত্র একটাকেই এই ডটটা দিই তার মানে বুঝতে হবে ওই ইন্ডিভিজুয়ালটা একটা ট্রেড দিয়ে অ্যাফেক্টেড, অন্য ট্রেডটা ওর মধ্যে দেখা যাচ্ছে না। সিমিলারলি আমরা যদি শুধু এই ইয়েলো ডটস গুলো দিই তাহলে আবার বুঝতে হবে অন্য ট্রেডটা দিয়ে অ্যাফেক্টেড, আরেকটা এর মধ্যে দেখা যাচ্ছে না। তাহলে আমরা পেডিগ্রিটা একবার এঁকেই ফেলি। যখন এই রকম দুটো ট্রেড দিয়ে তো পেডিগ্রি এমনিতে নর্মালি করার অভ্যাস নেই, তো দেখা যাক। আমরা ফার্স্টে আসছি কোথায়, এলিজাবেথ আর জন দিয়ে শুরু করা যাক, তারপর তার বাবা মাতে যাওয়া যাবে। ওকে, এলিজাবেথ কি আছে, স্মল এস আর ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। তাহলে এলিজাবেথকে আমরা এই রকম একটা সিম্বল দেব। যে স্মল এস এইটা যেহেতু এর মধ্যে হোমোজাইগাস রিসেসিভ আছে তার জন্য আমরা এই শেডিংটা দিলাম। ক্যাপিটাল আর স্মল আর এটার জন্য আমরা কোনো দাগ দিলাম না। আর এদিকে এবার আসছে জন। জনের কি আছে, ক্যাপিটাল এস স্মল এস, ক্যাপিটাল আর স্মল আর, কাজেই জনকে কোনো দাগই দেয়া যাবে না, আমরা শুধু এরকম একটা দাগ দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম জন। ওকে, আচ্ছা, এবার এদের যে ছেলে মেয়ে হয়েছে সেখানে আসা যায়। প্রথমে কে হয়েছে, এলেন। এলেনের কি আছে, ক্যাপিটাল এস আছে, ক্যাপিটাল আর আছে, তার মানে এলেন বাবার মতোই, যেহেতু এলেনকেও জাস্ট এরকম মাঝখানে একটা দাগ দেবো কিন্তু কোনো ডট দিতে পারবো না। ড্যান বলছে পুরোপুরি মায়ের মতো, তাহলে ড্যানকে এরকম ভাবে মাঝখানে দিয়ে এদিকে এরকম ভাবে এই ডটস গুলো দিয়ে দেব। আচ্ছা, তারপরে কে, অ্যানি। অ্যানির মধ্যে ক্যাপিটাল এস আছে কিন্তু আবার স্মল আর আছে। এই প্রথম আমরা একটা স্মল আর পেলাম, তো তাহলে আমরা এদিকে দাগ দিয়ে এই ইয়েলো দিয়ে ডটটা দেব স্মল আর থাকার জন্য। হলো পিটার। পিটার আবার স্মল আর, তার মানে পিটারের ক্ষেত্রে দুদিকেই দাগ দিতে হবে।
এই গেল। এবার এদের বাবা মারা। প্রথমে এলিজাবেথ। এলিজাবেথের বাবা এসছে কি স্মল এস ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে বাবাকে এরকম দিয়ে দিলাম। এলিজাবেথের যে মা, ক্যাপিটাল এর স্মল আর, এলিজাবেথের মা হচ্ছে ক্যাপিটাল এর স্মল এস, ও সরি, এলিজাবেথের মা হচ্ছে নন রোলার। তাহলে মাকে এদিকের দাগটা দিতে হবে। আমরা তো মা হচ্ছে এটা। এবার জনের বাবা মাতে চলে আসছি। জনের যে মা, তার মধ্যে কোনো রিসেসিভ অ্যালিলি নেই, তার মানে জনের মাকে আমরা এরকম দিয়ে দেবো, জনেরই মা। এবার জনের যে বাবা, তার কি আছে স্মল এস, তো তার মানে জনের বাবাকে আমরা এদিকে ডাকবো। এই তাহলে আমাদের পেডিগ্রিটা দাঁড়াচ্ছে। ঠিক আছে পূজা, এইরকমই আমাদের এই পেডিগ্রিটা হবে, যেহেতু দুটো ডিফারেন্ট ট্রেড, সেটা বোঝানোর জন্য আমাদেরকে এই সিম্বলটা ইউজ করতে হচ্ছে। তার মানে এখানে আরেকবার লিখে দিচ্ছি যে আমরা এই সিম্বলটা অর এই সিম্বলটা ইউজ করছি স্ট্রেট নোজ বোঝানোর জন্য, আর এই ইয়েলো ডট দেওয়া সিম্বলটা ইউজ করছি নন রোলার বোঝানোর জন্য। ওকে, এই দুটো সিম্বল আমরা এইভাবে ইউজ করলাম, করে আমাদের এই পেডিগ্রিটা বানাবো। আচ্ছা, স্যার, বল। হ্যাঁ বল। স্যার বলছি এলিজাবেথের ফাদার যে, তার তো মানে স্মল এস ক্যাপিটাল আর স্মল আরও হতে পারতো এটা। হ্যাঁ, এবার যদি ক্যাপিটাল আর স্মল আরও থাকে তাহলেও তো আমরা সেটাকে দেবো না, ওই জন্য আমরা ড্যাশ দিয়ে রেখেছিলাম। দাঁড়া একটা সেকেন্ড। এলিজাবেথের যে ফাদার, হ্যাঁ সেটা হতেই পারতো, কিন্তু এখানে যেহেতু এলিজাবেথ হেটেরোজাইগাস হয়েছে, সেই কারণের জন্য আমরা এটা দিয়েছি। ওকে, যেহেতু এলিজাবেথ হেটেরোজাইগাস, তাই জন্য আমরা এটাকে হোমোজাইগাস ডমিন্যান্ট হিসাবে ধরেছি। এটা ঠিকই বলেছিস, ও ক্যাপিটাল আর স্মল আর হলেও তো এলিজাবেথের এটা হতে পারতো, অবশ্যই হতে পারতো, কিন্তু যেহেতু এলিজাবেথ একটাই বাচ্চা হয়েছে ওদের এবং সে হেটেরোজাইগাস,
সেই কারণের জন্য যে যেহেতু মাটা হোমোজাইগাস রিসেসিভ, বাবাটা হোমোজাইগাস ডমিন্যান্ট, সেটা হলে এই হেটেরোজাইগাস হওয়া ছাড়া আর অন্য কোনো অপশনই থাকে না। তো সেই কারণের জন্য এটাকে হোমোজাইগাস ডমিন্যান্ট ধরা হয়েছে। তবে তুই যেটা বলছিস সেটাও সঠিক যে এটাকে ক্যাপিটাল আর স্মল আর ধরলেও আমরা সেখান থেকে তো অন্তত হাফ অফ দ্য প্রোজেনি এটা পাবোই ক্যাপিটাল আর স্মল আর, কাজেই সেটা ভুল কিছু নয়। আচ্ছা স্যার। ভুল কিছু নয় ওটা। কিন্তু যেহেতু এখানে একটাই মাত্র প্রোজেনি পাওয়া গেছে, মানে অন্তত রিপোর্টেড একটাই, এবং সেটা হেটেরোজাইগাস, মা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ, সেই কারণের জন্য আমরা এটাকে হোমোজাইগাস ডমিন্যান্ট বলে ধরলাম। কিন্তু মানে সেটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে ওটাই হতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে আমরা এত দূর পর্যন্তই রাখলাম, কেমন? কেননা অলরেডি আমাদের হয়ে গেছে 1 ঘন্টা, এর থেকে বেশি আর রাত করব না। তো এইখানে কোয়েশ্চেন নাম্বার 4 থেকে আমরা এর পরের দিনে শুরু করব, আর পরের দিন আমরা তাহলে অ্যালফাবেটিক্যালি শেষ দিক থেকে আসবো, যাতে পরের যাদের আজকে হলো না তারা যাতে নেক্সট দিন আনসার দিতে পারে। ঠিক আছে? তাহলে এই যেগুলো প্রবলেম ইনভলভিং 2 জিনস, তার কোয়েশ্চেন নাম্বার 3 অবধি আমরা আজকে এলাম, তার কোয়েশ্চেন 4 থেকে আমাদের পরের দিনে স্টার্ট হবে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে যারা আজকের ক্লাসটা অ্যাটেন্ড করলি এবং হোমওয়ার্ক করেছিস। তো কালকে যেরকম আমাদের নর্মালি 1:30 থেকে ক্লাস শুরু হয় সেরকম কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।